বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। একসময় মাঠে রেকর্ড গড়ে শিরোনাম দখল করেছেন, আর এখন দেশের রাজনীতি আর আইনি বিতর্কে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সরকার পতনের পর গত ১.৫ বছর ধরে তিনি দেশের বাইরে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার মতো অপরাধী ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না। অন্যদিকে সাকিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপরীত সুরে কথা বলেছেন বিসিবির নবনিযুক্ত পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তিনি সংবাদ মাধ্যমে বলেন, সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। একজন খেলোয়াড় হিসেবে সে বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে তার মতো খেলোয়াড় আর পাবো কিনা আমরা জানি না। এই মন্তব্য নজরে পড়ে শফিকুল আলমের, আর তিনিও ফেসবুকে পোস্ট দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কথা সত্য, আগামী ১০০ বছরেও এমন পূজারি চোট্টা ও স্টক মার্কেট ক্রিকেটার আর আসবে না। এর আগেও সাকিবকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, সাকিব প্রতিভাবান ক্রিকেটার হলেও একটি বিতর্কিত সরকারের পাশে দাঁড়িয়ে তিনি দেশের অন্ধকার অধ্যায়কে বৈধতা দিয়েছেন। তার সিদ্ধান্তের পেছনে যুক্তি একটাই, ব্যক্তিগত স্বার্থ। সাকিব আল হাসান এখনও নিঃশব্দে আছেন, তবে তাকে ঘিরে বিতর্ক যেন একের পর এক ফিরে আসছে নতুন আকারে। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের এই অধ্যায়ে এখন কেবল মাঠের নয়, রাজনীতির মঞ্চেও চলছে তুমুল খেলা।